bird machine. Check. আসসালামু আলাইকুম কবুতরপ্রেমী ভাই বোনেরা, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ইদানিংকালে খুব কঠিন অবস্থা ধারণ করেছে কবুতরপ্রেমীদের মধ্যে। চোখ নিয়ে কথা বলবো, চোখের অসুস্থতা। তো আপনি ভিডিওটি যদি একটু টেনে টেনে যান, আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কথা এখানে বলবো, আপনি সেগুলো হয়তো মিস করে ফেলবেন এবং মিস করে ফেললে কিন্তু আপনি খুব ঝামেলায় পড়ে যেতে পারেন। সেরকমই কিছু বিষয় রয়েছে, ঝামেলায় পড়ার মতো কিছু বিষয় রয়েছে, তাই পুরো ভিডিওটি দেখবেন, কোথাও টানাটানি করবেন না প্লিজ। এটি একটি সুস্থ কবুতর। যেই সব কবুতরগুলো চোখে ইনফেকশন হয়ে আছে সেগুলো আসলে দেখতে খুব একটা ভালো লাগে না, আপনাদের হয়তো দেখতে ভালো লাগবে না ডিসপ্লেতে, তাই আমি এখানে ভালো কবুতরের চোখে দেখাচ্ছি। কি কি আসলে কারণে চোখের সমস্যাটা হয় আপনাদের সেটা বুঝতে হবে সর্বপ্রথম। বিশেষ করে যারা নতুন খামারি তাদের সেটা বোঝাটা খুব বেশি জরুরি যে আসলে কি কি কারণে চোখের সমস্যাটা হয়। তো আপনি আইডিয়া করলে সর্বপ্রথম যেটি পাবেন সেটি হচ্ছে হয়তো জীবাণুর দ্বারা আক্রান্ত হয়ে ওরা ইনফেকশনে পড়ে যায়, কিন্তু বিষয়টি কিন্তু তা না। আপনার লফট যদি অপরিষ্কার হয়, আপনার খাঁচা যদি অপরিষ্কার হয়, সেখান থেকেই সর্বপ্রথম চোখের সমস্যাটা হতে পারে। অর্থাৎ কবুতরের শরীর থেকে সাদা কিছু একটা বের হয়, খুবই হালকা, বাতাসের সাথে উড়ে যায়। সেই জিনিসগুলো যখন খাঁচার নিচে জমে এবং হয়তো অনেক সময় তাদের কোনো পালক সেটাও হয়তো ওদের চোখে চলে যেতে পারে, এবং সেটা যখন পর্দার ভেতরে চলে যায় এবং আস্তে আস্তে করে ময়লা করতে থাকে এবং ময়লায় আস্তে আস্তে করে পুরো চোখটা জড়িয়ে যায়, চোখে পানি আসে, আঠা আঠা কিছু একটা তৈরি হয়। এক পর্যায়ে গিয়ে সেটি খুব বিকট আকার ধারণ করে এবং এক পর্যায়ে আপনার অবশ্যই তাদেরকে ঔষধ দিতে হয় এবং অনেক সময় কবুতর মারাও যেতে পারে। এটা বিশেষ করে বাচ্চা কবুতরের বেশি হয়, কারণ তারা যেহেতু একটা হাড়ের মধ্যে বসে থাকে, সুতরাং তাদের আসলে চোখের মধ্যে ওই জিনিসগুলো চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং আপনার বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি দেখেন আপনার বাচ্চা অসুস্থ হয়েছে তার চোখটা পরিষ্কার করে দিতে হবে। অবশ্যই আপনাকে হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে সুন্দর করে চাপ দিতে হবে আস্তে আস্তে করে, যাতে ময়লাটা বের হয়ে আসে যদি ময়লা জমে। আর যদি ময়লা না জমে সেক্ষেত্রে অন্য বিষয়, সেক্ষেত্রে কি করবেন আমি আপনাকে বলে দিচ্ছি। আর যদি ময়লা জমে সেক্ষেত্রে আরো একটি কাজ করতে পারেন, চোখটা সুন্দর করে পরিষ্কার করে সিরিঞ্জ, যে আমাদের প্লাস্টিকের যে সিরিঞ্জগুলো রয়েছে যেটা দিয়ে মানুষকে বা বিভিন্ন পশু পাখিকে ইনজেকশন দেওয়া হয়, সেই ইনজেকশনটির নিডেলটি ফেলে দিয়ে ওর চোখের মধ্যে একটু জোরে করে পানিটাকে ঝাপটা দিতে হবে বা সেটা দিয়ে ওর চোখের মধ্যে ধুয়ে দিতে হবে। সেটা যেন আবার এমন জোরে না হয় যাতে করে ওর চোখের ক্ষতি হয়, বা ওর চোখে যেন কোনো মতে না লাগে সেই সিরিঞ্জটা, যাতে ওর চোখের ক্ষতি হয়। খুব সাবধানতার সাথে করতে হবে, চোখের ময়লাটা যাতে করে ওই পানির সাথে বের হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার কবুতর সুস্থ হয়ে যাওয়ার চান্স অনেকখানি রয়েছে। যদি ময়লার কারণে সে অসুস্থ হয়, তার চোখ ইনফেকশনে পড়ে, তাহলে আপনি পানি দিয়ে ধুয়ে দিলে, সকাল বিকাল ধুয়ে দিলে সেটি ভালো হয়ে যেতে পারে। কবুতর অনেক সময় লফটের মধ্যে মারামারি করে, একে অন্যের সাথে মারামারি করে, এবং যেটি আসলে হেরে যায় তার অবস্থা খারাপ হয়ে যায়, বুঝতেই পারেন আপনারা। তখন অনেক সময় হয় যে ওদের চোখে, নাকে বা মাথার পশম টসম উঠে যায়। এটার জন্য বেসিক্যালি খুব বেশি কিছু করার থাকে না, বা এটার জন্য আপনার ওদেরকে কিন্তু কোনো ঔষধ দিলে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আপনার ওদেরকে হয়তো একটু স্যাবলন ক্রিম দিতে পারেন যাতে চোখের মধ্যে চলে না যায়, সেভাবে সুন্দর করে লাগিয়ে দেবেন, আস্তে আস্তে সময় মতো ঠিক হয়ে যাবে। তো বাকি যেটি রইলো সেটি হচ্ছে জীবাণুর মাধ্যমে যদি আক্রান্ত হয়ে থাকে চোখ, সেক্ষেত্রে আপনার একটি ড্রপার ইউজ করতে হবে। এখন আসুন, সাবধানতার যে বিষয়গুলো বললাম সেটি হচ্ছে আপনি যে কোনো ড্রপার ওদের চোখে ইউজ করতে পারবেন না। এর পিছনে কারণ রয়েছে, সেটি হচ্ছে আমি যখন একেবারে প্রথম কবুতর পালন শুরু করি তখন আমার কবুতর একবার এরকম চোখের মধ্যে ময়লা যাওয়াতে চোখ ফুলে উঠেছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। তখন আমি ফার্মেসিতে গিয়ে বলেছিলাম সবচেয়ে কম দামি ড্রপার কি আছে, আই ড্রপার। তো তারা আমাকে 35 টাকা দামের একটি আই ড্রপার দিয়েছিল, আর নামটা না হয় নাই বললাম। সেটি দেওয়ার পরে আমার কবুতরের ক্ষতি হয়েছিল। অর্থাৎ আমি যখন 4 থেকে 5 মাস কবুতর পালি তখন এই কাজটি করেছিলাম, এবং একজোড়া কবুতর সে আমার কাছে 2বার ডিম দিয়েছিল খুব সুন্দর করে। ওই ড্রপারটা দেওয়ার পরে মাদিটা আর ডিম দেয়নি কখনো। তো আমি আসলে আমার এক পরিচিত এক ডাক্তারের সাথে কথা বলি, বিস্তারিত শুনে সে জানিয়েছিল হয়তো তোমার ওই চোখের ড্রপারটার কারণে এই সমস্যাটা হতে পারে। অর্থাৎ প্রচুর ড্রপার রয়েছে, যেহেতু কম দামেই তারা জিনিসটা তৈরি করে, তারা আসলে অনেক কিছু ভেবে হয়তো তৈরি করে না যে এতে করে হচ্ছে পেটের যে উৎপাদন ক্ষমতা, ডিম উৎপাদন ক্ষমতা, বা মানুষের ক্ষেত্রেও যে বাচ্চা কাচ্চা যদি কারো পেটে থাকে তখন ডাক্তাররা মায়েদেরকে একটা অন্য ধরনের ড্রপার দেয়। সেটি হচ্ছে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো সেই ড্রপারটা কি। এই যে দেখতে পাচ্ছেন ইবনিসিনের ব্রোমোফেন একটি ড্রপার।
এটি খুবই ভালো, খুবই মানসম্মত। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে এই লিঙ্কটি দিয়ে রেখেছি ডেসক্রিপশনে, আপনি চাইলে এখানে গিয়ে দেখতে পারেন এর কি কি গুণাগুণ রয়েছে। অর্থাৎ মানুষ যখন গর্ভবতী থাকে, তার যদি চোখে কোনো ইনফেকশন থাকে বা কোনো সমস্যা থাকে, তখন ডাক্তাররা তাকে এই ব্রোমোফেনটা দিয়ে থাকেন, ইবনে সিনার। এটি বেসিক্যালি স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না, এরকম ভাবেই তৈরি করা হয়েছে যাতে নবজাতকের কোনো ক্ষতি না হয়। ঠিক এই জিনিসটা কবুতরকেও কোনো ক্ষতি না করেই তার চোখের কাজটি সেরে দেবে, তার চোখ ভালো করে দেবে। এবং এটির দাম নিবে সম্ভবত 100 টাকার মতো। আমি কিনেছিলাম বেশ আগে, এখন মনে নেই, তবে 100 টাকার কম হবার কথা না। আপনি হয়তো 30-35 টাকা দামের মধ্যে আপনি অনেক ড্রপার পেয়ে যাবেন। আমার মনে হয় না আপনার সেটি ইউজ করা উচিত হবে। তো সেক্ষেত্রে আপনার কবুতরের পার্মানেন্ট কোনো লস হয়ে যেতে পারে, এবং সেই লসগুলো কিন্তু আসলে কোনোভাবে পুষিয়ে ওঠা যায় না যদি কবুতর ডিম পাড়া বন্ধ করে দেয়। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বিবেচনা করবেন যে কোনটা ভালো হবে আপনার কবুতরের জন্য। তো ব্রোমোফেনটা আপনি ইবনে সিনার যেহেতু আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন, এবং যদি না পেয়ে থাকেন তাহলে তাদেরকে বলবেন যে আমার জন্য যেন অর্ডার দিয়ে নিয়ে আসেন। ফার্মেসিতে কিন্তু প্রায় প্রতিদিনই সব কোম্পানির লোক আসে, সব কোম্পানির মানুষ আসে, সুতরাং আপনি যদি তাকে বলেন যে আমার জন্য একটা রাখার জন্য, সে হয়তো পরদিনই আপনাকে একটি এনে দিতে পারবে। সুতরাং চেষ্টা করবেন এই ব্রোমোফেনটা দেওয়ার জন্য, এবং এটি ওপেন করার পরে 1 মাস পর্যন্ত ভালো থাকবে, আপনার কবুতরকে সেবা দিতে পারবেন। এবং এটি খুব সুন্দরভাবে ইউজ করলে, অর্থাৎ আপনার কবুতরের চোখে যদি পানি জমে বা ফুলে ওঠে বা এই টাইপের যদি কোনো সমস্যা হয়, সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে আমাদের গ্রুপে একটা হেল্প পোস্ট দিবেন। যদি সেখানে কেউ বলে যে ড্রপার দেওয়ার ব্যাপারে, সেক্ষেত্রে আপনি ড্রপার দিতে পারেন, এবং সেই ড্রপারটা আসলে আপনি ব্রোমোফেনটা ইউজ করতে পারেন। এটা আমার জানা মতে আমার ব্যবহৃত বেশ ভালো ড্রপার। তবে অবশ্যই অন্যান্যরাও আপনাকে রেফার করবে অন্যান্য ড্রপার, হয়তো সে সেটা থেকে ভালো উপকার পেয়েছে। আমি এটাকে মূলত যেই কারণে আপনাকে রেফার করলাম সেটা হচ্ছে এটা আপনার ডিম বাচ্চা তৈরি করার ক্ষেত্রে কোনো ঝামেলা করবে না। আমি নিজে এটার প্রমাণ দেখেছি আমার কবুতরের মাধ্যমে, সুতরাং আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে আমি বলবো ভাইয়া চ্যানেলে প্রচুর কবুতর রিলেটেড ভিডিও আছে, আপনি যেন সবগুলো ভিডিও না দেখেই এমন কোনো কমেন্ট না করেন বা এমন কোনো প্রশ্ন না করেন যে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা ভিডিওতে করা রয়েছে। প্রথমে আমার চ্যানেলে সবগুলি ভিডিও দেখে দেন যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেটি আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনার জন্য একটি সঠিক সমাধান দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, এবং আমার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, কবুতরের চোখের জন্য আসলেই কোনো উপকারে আসবে কিনা, সেই বিষয়গুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের আশায় থাকি এবং চেষ্টা করি যদি কোনো কমেন্ট রিপ্লাই দেওয়ার মতো হয় অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।